নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 11 অর্থাৎ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড বাগরান হাই স্কুল এই মডেল কোশ্চেন সেটটা সলভেশন করব। শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে এটার কোশ্চেন সলভেশনের সাথে সাথে তোমাদের ক্লাস 8-এর বিজ্ঞানের ম্যাথমেটিক্সের জন্য যতগুলো মডেল কোশ্চেন সেট আছে সলভেশন কমপ্লিট হলো। এইরকম মডেল কোশ্চেন সেটের সলভেশন এর ভিডিওগুলো পেতে চাইলে দেখবে যে একটা প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে ক্লাস 8 পরিবেশ বলে, সেইখানে গেলে এই মডেল সেটের সলভেশন তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন আছে 1-1 তরলের চাপ কাজ করে অপশান এ শুধু নিচের দিকে, অপশান বি শুধু পাশের দিকে, অপশান সি শুধু উপরের দিকে, অপশান ডি সব দিকে সমানভাবে। সঠিকটা হবে অপশান ডি সব দিকে সমানভাবে। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কীভাবে কাজ করে? অপশান এ লম্বভাবে, অপশান বি সমান্তরালভাবে, অপশান সি কাজ করে না, অপশান ডি তল দুটি গতিশীল থাকলে ক্রিয়া করে। সঠিকটা হবে অপশান বি সমান্তরালভাবে। 1-3 অপরিষ্কার টয়লেটে যে গ্যাসটির জন্য আসে সেটি হলো অপশান এ হাইড্রোজেন সালফাইড, অপশান বি অ্যামোনিয়া, অপশান সি অক্সিজেন, অপশান ডি ক্লোরিন। সঠিকটা হবে অপশান বি অ্যামোনিয়া। 1-4 অ্যালুমিনিয়াম অক্সাইড হলো অপশান এ আম্লিক অক্সাইড, অপশান বি ক্ষারীয় অক্সাইড, অপশান সি উভধর্মী অক্সাইড, অপশান ডি মিশ্র অক্সাইড। সঠিকটা হবে অপশান সি উভধর্মী অক্সাইড। 1-5 একটা পাত্রকে আর্দ্র বায়ুতে দীর্ঘদিন ফেলে রাখলে দেখা গেল পাত্রের ওপর বাদামি আস্তরণ পড়েছে। পাত্রটি যে ধাতু দিয়ে তৈরি সেটি হলো অপশান এ কপার, অপশান বি আয়রন, অপশান সি সোনা, অপশান ডি রূপো। সঠিকটা হবে অপশান বি আয়রন। 1-6 চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের অপশান এ 6 গুণ, অপশান বি 10 গুণ, অপশান সি 1/6 গুণ, অপশান ডি 1/10 গুণ। সঠিকটা হবে অপশান সি 1/6 গুণ। 1-7 বস্তুকে ওপর থেকে যদি বস্তুটি নিচের দিকে পড়ে তাহলে অপশান এ বস্তু পৃথিবীকে বেশি বলে আকর্ষণ করে, অপশান বি পৃথিবী বস্তুকে বেশি বলে আকর্ষণ করে, অপশান সি বস্তু পৃথিবী উভয়ই সমান বলে আকর্ষণ করে, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান সি বস্তু পৃথিবী উভয়ই সমান বলে আকর্ষণ করে। 2-1 পরমাণু নিউক্লিয়াসের চার্জ কী প্রকৃতির? এটা হবে ধনাত্মক। লোহার চূর্ণ অ্যালুমিনিয়াম চূর্ণকে পৃথক করবে, কীভাবে পৃথক করবে? উত্তরটা হবে ম্যাগনেট ব্যবহার করে আমরা লোহার চূর্ণ অ্যালুমিনিয়াম চূর্ণকে পৃথক করতে পারি। 2-3 প্লবতা কাকে বলে? স্থির তরল বা বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর উপর সংশ্লিষ্ট তরল একটা খাঁড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাঁড়া ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে। 2-4 গ্যালিলিওর সূত্রগুলো লেখো। সূত্র শূন্যস্থানে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে পতনশীল সকল বস্তু সমান দ্রুততার সঙ্গে নিচে নামে। দ্বিতীয় সূত্র স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বেগ বস্তুর পতনকালের সমানুপাতিক। টি সময় স্থিরাবস্থা থেকে গতিশীল হলে বস্তু কর্তৃক অর্জিত বেগ হয় ভি, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি। তৃতীয় সূত্র স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু দ্বারা নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব বস্তুর পতনকালের বর্গের সমানুপাতিক। অবাধে পতনশীল বস্তু টি সময় স্থিরাবস্থা থেকে উলম্ব দূরত্ব এইচ অতিক্রম করলে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। 2-5 এসআইতে চাপের একক কি? পাস্কাল। 2-6 তাপ ও তড়িতের সুপরিবাহী একটা অধাতুর নাম লেখো। উত্তরটা হবে গ্রাফাইট। 3-1 অভিকর্ষজ ত্বরণ ড্যাশ নিরপেক্ষ? ওটা হবে বস্তুর ভর নিরপেক্ষ। 3-2 কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হলে তা প্লাসে পরিণত হবে। 3-3 মিথেনের সংকেত হচ্ছে CH4। সত্য অথবা মিথ্যা? ভর ইজুকাল টু আয়তন ডিভাইডেড বাই ঘনত্বটা মিথ্যা। 4-2 পৃথিবীর যে বল দ্বারা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে অভিকর্ষ বল বলে, এটা সত্য। 4-3 নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ নীল, এটা মিথ্যা। 5-1 প্লবতার মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? কোনো তরলে ডোবালে কোনো বস্তুর ওপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে। অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। তরলটির ঘনত্ব, ব্যবহৃত তরলটির ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 3-3 অভিকর্ষজ ত্বরণ, সংশ্লিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণ জি এর মান যত বেশি হবে প্লবতা তত বাড়বে। 5-2 পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? উত্তরটা হবে প্লাজমা দশা। 5-3 আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হচ্ছে 17Cl35 এবং 17Cl37। 1-1 যে কোষীয় অঙ্গাণুর মধ্যে জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানান ধরনের উৎসেচক থাকে তা হলো অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি রাইবোজোম, অপশান সি নিউক্লিয়াস, অপশান ডি লাইসোজোম। সঠিকটা হবে অপশান ডি লাইসোজোম।
1-2 প্রদত্ত চিত্রে উপস্থিত বহুভুজাকার কোষগুলি উদ্ভিদ দেহে কোথায় দেখা যায়? অপশান এ কাণ্ডের ভিতরে, অপশান বি মূলের ভিতরে, অপশান সি মূল বা কাণ্ডের অগ্রভাগে, অপশান ডি পাতার কোষে। সঠিকটা হবে অপশান সি মূল বা কাণ্ডের অগ্রভাগে। 1-3 জীবদেহের কোষ সমষ্টিকে বলে? অপশান এ অঙ্গ, অপশান বি তন্ত্র, অপশান সি কলা, অপশান ডি কণিকা। সঠিকটা হবে অপশান সি কলা। 1-4 আত্মঘাতী থলি বলে? অপশান এ রাইবোজোমকে, অপশান বি মাইটোকন্ড্রিয়াকে, অপশান সি প্লাস্টিডকে, অপশান ডি লাইসোজোমকে। সঠিকটা হবে অপশান ডি লাইসোজোমকে। 2-1 পেশিকোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকার নাম কি? এটা হবে মায়োগ্লোবিন। মায়াকার, অন্তঃস্থলকার, গয়লয় উকার, বয়স্বই দন্তের ন। ক্লোরাইড কোষ কি? পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের মূলে লবণপূর্ণ কোষ থাকে। প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে, যা অতিরিক্ত Na+ ও Cl- দেহ থেকে বার করে দিতে পারে। 3 মানুষের শরীরের দীর্ঘতম কোষটির নাম কি? স্নায়ুকোষ। 2-4 বিসদৃশ্য বিষয়টি চিহ্নিত করো। প্যারেনকাইমা কলা, যোগ কলা, ভাজক কলা, স্থায়ী কলা। এই তিনটে হচ্ছে প্রাণীদেহের বিভিন্ন কলা, এটা হচ্ছে অন্য, সেই জন্য প্যারেনকাইমা কলাটা বাদ যাবে। 3-1 ক্যাকটাসের কাণ্ডের কোষে জল সঞ্চয়ী উপাদানটি কি? ওটা হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন। রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো যেটা নিজের আকার পরিবর্তন করতে পারে। উত্তরটা হবে শ্বেত রক্তকণিকা। 3-2 নিউক্লিয়াস বাদে আর কোন কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ ও আরএনএ আছে? উত্তরটা হবে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। 3-3 সংক্ষেপে মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রসহ বর্ণনা করো। মাইটোকন্ড্রিয়া গোলাকার, ডিম্বাকার বা দণ্ডাকার হয়। এটি বদ্ধথলি সদৃশ্য গঠন বিশিষ্ট হয়, যা 2 একক পর্দা দ্বারা বেষ্টিত থাকে। অন্তঃপর্দা ও বহিঃপর্দার মধ্যবর্তী সংকীর্ণ স্থানকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান বলা হয়। অন্তঃপর্দা দিয়ে ঘেরা প্রশস্ত অঞ্চলকে অন্তঃপ্রকোষ্ঠ বলা হয়। এটি সত্য দানাদার ঘন জেলির মতো ধাত্র বস্তু দ্বারা পূর্ণ থাকে। পর্দাটি ভেতর দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো কিছু প্রবর্ধক বা কৃষ্টি গঠন করে। এটি মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কয়েকটি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ক্ষুদ্রাকার রাইবোজোম, 55S দ্বিতন্ত্রী ডিএনএ, আরএনএ ও শ্বসনে সহায়ক উৎসেচক থাকে। কৃষ্টির ওপর সমান দূরত্বে অসংখ্য দানাদার বস্তু থাকে। এগুলোকে অক্সিজোম বা F0, F1 কণা বা ফার্নান্ডেজ-মোরান অধঃএকক বলে। এই অধঃএকক দানাগুলি বৃন্তযুক্ত হয় এবং 3টি অংশ নিয়ে গঠিত: ভূমি, দণ্ড ও মস্তক। বহিঃপর্দার গায়েও কিছু বৃন্তহীন দানা থাকে, এদের পার্সনের অধঃএকক বলে। ছবিটা দেখে নাও আর বিভিন্ন অংশ এইভাবে তোমরা চিহ্নিত করে দেবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।